হাই, আমি রাফিউদ্দিন আহমেদ। বিডি ইয়াংস্টার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি অস্ট্রেলিয়াতে আছি, আমি ওখানে পিএইচডি করছি। আমি ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্টারের সিইও হিসেবে কর্মরত আছি এবং আমি সেখানে সোশ্যাল বিজনেস এন্টারপ্রেনারশিপ ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি কথা বলবো আজকে ব্র্যান্ডিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং কীভাবে করা যায়। আমরা একদিন শুনে আসছি কর্পোরেট ব্র্যান্ডিং, আমরা একদিন শুনে আসছি নেশন ব্র্যান্ডিং, কিন্তু আজকে আমরা কথা বলবো কীভাবে একজন মানুষ নিজেকে ব্র্যান্ডিং করতে পারে, যেটা একদিন হয়তো অনেকে জানতো না যে মানুষেরও কীভাবে ব্র্যান্ডিং হয়। কারণ এটা হচ্ছে কর্পোরেটসদের কাজ, মার্কেটিং পিপলদের কাজ, কোম্পানির প্রোডাক্টকে প্রমোট করার জন্য। প্রোডাক্ট প্রমোটের বা প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের কথা শুনে আসছি আমরা, কিন্তু হিউম্যান বিইং মানুষকে কীভাবে ব্র্যান্ডিং করা যায় সেটা কিছু আমি কথা বলবো, টিপস জানাবো। সো বেসিক ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে যে দুইটা কাজ। একটা হচ্ছে একটা কিছুকে আইডেন্টিফাই করানো, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েট করানো। যেন আমাদের সবার একটা নাম আছে, সবার নাম আছে। সো আমরা অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছি নামের মাধ্যমে। সো এখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে ফ্রম আদার্স, সো দ্যাট আমাকে সবাই চিনতে পারে বা আমাকে সবাই মনে রাখতে পারে আমার কাজের জন্য, কাজের মাধ্যমে মনে রাখতে পারে। সো প্রথম টিপস হচ্ছে ইউ মাস্ট হ্যাভ সামথিং ইন ইউ যেটা তোমাকে ডিফারেন্সিয়েট করবে ফ্রম আদার্স, যে ও হচ্ছে এরকম, এ হচ্ছে এরকম। সো যখন মানুষ তোমার নাম শুনবে তখন মানুষ বলবে হ্যাঁ ও তো এই লাইনে কাজ করে, বা মানুষ যখন শুনবে তোমার নাম তখন ভাববে হ্যাঁ ওর এই এরিয়াতে এক্সপার্টাইজ। সো ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে কিন্তু। এবং আরেকটা কথা আমরা সবসময় বলে থাকি যে স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। ক্রাউডের মধ্যে 100 জন মানুষ থাকে, কিন্তু 2-3 জনকে আমরা মনে রাখার মতো করে মনে রাখি, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের পার্সোনালিটি এবং তাদের অ্যাক্টিভিটির কারণে। সো এভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারো। তোমাকে নিজেকেই খুঁজতে হবে যে তুমি কোন কাজটা ভালো পারো। যে কাজটা ভালো পারো সেটার মধ্যে তোমাকে বাকি জীবন পার করে দেওয়াটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং। যে আমি খুব ভালো অ্যাথলেট, আমি খুব ভালো দৌড়াতে পারি। সো যে ভালো দৌড়াতে পারে তাকে তার সেই দৌড়ের উপরে প্র্যাকটিস করে যেতে হবে টু ডিফারেন্সিয়েট হিমসেলফ। নাম্বার 2 হচ্ছে যে তোমার নিজের মধ্যে যে গুণটা সবচেয়ে ভালো সেটাকে আরও ডিপার ওয়েতে এক্সপ্লোর করে যাওয়া, প্র্যাকটিস করা। সো প্র্যাকটিস করতে করতে একসময় দেখবা তোমার সেই স্পেসিফিক লাইনেই অনেক দূর এগিয়ে যাচ্ছ, যেটা তোমাকে স্লোলি হোক বা গ্র্যাজুয়ালি হোক তোমাকে রেপুটেশন দিবে ইন দ্য লং টার্ম। ধরে নাও আমি 5 বছর আমার ব্র্যান্ডিংয়ের জন্য আমি টাইম নিব, 5 বছর টাইম নিব। এই 5 বছরের মধ্যে ইউ মাস্ট হ্যাভ এ টার্গেট, ইউ মাস্ট হ্যাভ এ গোল। ওই গোল ধরে 5 বছর ধরে কাজ করে যেতে হবে। দেন আফটার 5 ইয়ার্স একটা বলার মতো জায়গায় তোমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে ব্র্যান্ডিংয়ের জন্য, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অবশ্যই কিছু কোয়ালিফিকেশানস দরকার। সবার মধ্যে কোয়ালিফিকেশানস আছে, সবাই বিবিএ করে, সবাই এমবিএ করে, কিন্তু কয়জনকে আমরা চিনি? আমরা হয়তো হাতে গোনা কয়েকজনকে চিনি যারা বিবিএ এমবিএর পাশাপাশি আরও কিছু প্রফেশনাল ডিগ্রিজ যারা নিয়েছে এবং তারা ওই লাইনে এক্সপার্টাইজ গ্রো করেছে। সো তোমাকে এটাকে আমরা নিশ বলি, যে ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন নিশ, যে আমি কোন এরিয়াতে আমার কেরিয়ার বিল্ড আপ করবো, ডেভেলপ করবো। নাম্বার 4 হচ্ছে তোমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, যাতে সবাই তোমাকে চিনতে পারে। এখন সবাই এই ক্রেজটা ফলো করছে, সেটা হচ্ছে সবাই নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইট খুলছে। আর যদি ওয়েবসাইট খোলা সম্ভব না হয়, একটা ব্লগ বা ফেসবুক দেখেও আমরা চিনতে পারি যে কার প্রোফাইল কেমন, কার ওয়াল কেমন। তোমার প্রোফাইলে কিন্তু তোমাকে বলে দিবে যে তুমি কে, হু ইউ আর। সো দ্যাট ইজ রিয়েলি এ গুড ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ ইন দ্য লার্জার কমিউনিটি, সোসাইটি। নাম্বার 5 হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে আমি আমার ফিজিক্যাল আমার অ্যাপিয়ারেন্সটা বাড়াবো ইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সো অনেক রিচ করা সম্ভব এবং আমার অ্যাক্টিভিটি দিয়ে, আমার কাজ দিয়ে। যেমন তুমি যদি খুব ভালো ফটোগ্রাফি করো, তোমার ফটোগ্রাফির আলাদা ব্লগ থাকতে পারে, তোমার ফটোগ্রাফির আলাদা ওয়েবসাইট থাকতে পারে, যেটা দিয়ে তুমি প্রফেশনাল সার্ভিস দিতে পারো, যেটা দিয়ে তোমার শখও পূরণ হলো, ইউ ক্যান আর্ন সাম মানি অ্যাজ ওয়েল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। কারণ মানুষজনের বিখ্যাত হওয়ার জন্য, যেমন আমাদের বিভিন্ন সেলিব্রিটি যারা আছে সবার কিন্তু আলাদা ওয়েবসাইট আছে। কেন আছে? বিকজ দে ডু পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর তারা তাদের কিউ স্কোর ইনক্রিজ করে। কিউ স্কোরটা হচ্ছে যে তার ফ্যামিলিয়ারিটি অ্যান্ড পপুলারিটি, এই দুইটা ইনক্রিজ করে কিউ স্কোর দিয়ে। এবং কিউ স্কোর উপর বেস করেই তার হয়তো রেমিউনারেশন সেট হলো, যে আমার কিউ স্কোর হচ্ছে আউট অফ 1 আমার হচ্ছে 0.80। সো ওইটার বেস করে তার কোনো অ্যাক্টিভিটি, ফিল্মের জন্য সে হয়তো $1 মিলিয়ন, $5 মিলিয়ন সে চার্জ করলো। সো প্রত্যেকেরই কিউ স্কোরটার দিকে নজর দেওয়া উচিত, যে আমার ফ্যামিলিয়ারিটি অ্যান্ড ফেভারেবিলিটি, যে কতজন আমাকে চিনে
কতজন আমাকে ভালোবাসে, এই দুইটার রেশিওটা হচ্ছে কি ইউজ করে তোমাকে এক্সপ্রেস করে। সো ইন দ্য সোসাইটি অ্যাকচুয়ালি তুমি যদি কাজ করে যাও, মাইনিউটলি কাজ করে যাও, আসলে পার্সোনাল ব্র্যান্ডিং অটোমেটিক হয়ে যায়। তুমি তোমার বন্ধুদের মধ্যে দেখো যে প্রত্যেকটা বন্ধুই কিন্তু আলাদা, এক একজন হচ্ছে এক এক রকমের ভাবে সে তার কেরিয়ারে সাকসেস হয়ে যাচ্ছে এবং কেরিয়ারে সে গাইডলাইন দিচ্ছে, লিড দিচ্ছে। সো ওইরকম এখন থেকে তোমার মধ্যে যেটা আছে সেটাকে আরও এক্সেল করার চেষ্টা করো এবং ইনক্রিজ করার চেষ্টা করো, তোমার গুণাবলীকে যাতে আরও সোসাইটিতে মানুষজনও বেনিফিট পায় এবং সবার জন্য সবাই তোমাকে চিনতে পারে এবং কন্ট্রিবিউট করে সোসাইটিতে, যেটা আলটিমেটলি গোল হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আমি পার্সোনাল ব্র্যান্ডিং করলাম আমাকে চিনানোর জন্য, কিন্তু আমি মানুষের কাজে আসছি না, তাহলে সেটা কিন্তু কোনো কাজ না। তোমাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পাশাপাশি অ্যাজ এ গুড হিউম্যান বিং ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর সেলফ। কারণ প্রত্যেকটা মানুষেরই জীবন লক্ষ্য হওয়া উচিত যে আমি মানুষের জন্য করব, নিজের জন্য না। কারণ মি কনসেপ্ট এখন আর নাই, এখন হচ্ছে উই কনসেপ্ট, আস কনসেপ্ট। সো আস কনসেপ্টকে ফলো করে সবাইকে নিয়ে এগিয়ে যাও, অবশ্যই মানুষ ভালোবাসবে একদিন না একদিন, পার্সোনাল ব্র্যান্ডিং তখন অনেক উপরে উঠে যাবে আই থিঙ্ক। সো সবাইকে বিডি ইয়াংস্টার্সের পক্ষ থেকে আরও শুভেচ্ছা, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।